ঘরগুলা এখানে গেরগুলা তাল গাছ, তারপরে আপনার বাঁশ জাত, তারপরে গাছ, এখানে অনেকগুলো খামার ছিল, খামারগুলো উড়ে গেছে। আমাদের বাড়িঘর কিছু বলতে কিছু নাই। আমরা এখন বর্তমানে অসহায়, খুব পরিচিতি খারাপ। আমরা যে খাবো আমাদের এই জিনিসটা নাই, একটা লাড়কি নাই, গ্যাস নাই, কোনো কিছু নাই, ত্রাণ আসে না। এখানে প্রচুর পানি গতি স্রোত ছিল, যারা ত্রাণ নিয়ে আসতে তাদেরকে আমি দুশো করে নিয়ে, যে এটা আমাদের ভাগ্যের পরিহাস। কারণ পানির কারণে, পানির স্রোতের কারণে কোনো ট্রলার, কোনো স্টিমার, কোনো পিচবোট আসতে পারে নাই। যাই হোক, একটা ট্রলার আসছিল, ট্রলারটা পানির গতিতে এটা ডুবে গেছে, আমাদের বাড়ির পিছনে ডুবে গেছে, পরে আর আসতে পারে নাই। তারপরে 6 দিন পর থেকে কিছু কিছু সাহায্য সুবিধা এখন আসে, খুব কম, তাও আসছে না। এখানে বেরিবাঙ্গা আমাদের মেইন রোড ভেঙে গেছে, গাড়ি আসতে পারে না, মানুষ আসতে পারে না, এবং সাহায্য সহযোগিতা আসতে পারে না। যারা পারে সাঁতার কাটে কিছু কিছু নিয়ে আসতে পারে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা কিছু বলতে কিছু না, আমরা এখন বর্তমানে একটু শূন্যের মধ্যে এখন আছি। তা আপনারা যারা বিত্তশালী, যারা আর্থিক অবস্থা যদি আমাদের পাশে দাঁড়ান, তো মনে হয় যে আমাদের অনেকটা হেল্প হবে, অনেকটা সহায়তা হবে। আপনাদের কাছে মিনিট এইটাই, আমরা খুব কষ্টে আছি। এটি জীবনের এরকম ইতিহাস জীবনে আমরা দেখিনি, যে পানি সংকট, এরকম পানি আর দেখিনি। এই হচ্ছে আপনাদের কথা। আসসালামু আলাইকুম। প্রতিবারের দিন 22 তারিখ হঠাৎ করে 11:30টার সময় এদিক থেকে মনে করেন যে 500 গজ দূর হবে, হঠাৎ করে এদিক দিয়ে বেরিবাদটা ভেঙে গেল। মাইক দিয়ে বললো, বলার সাথে সাথে মনে করেন যে জীবনটা লিয়া কোনো রকমে একটু আশ্রয় নিলাম। এরপরে মনে করেন যে 10-15 মিনিটের ভিতরে মনে করেন যে উড়ানের ভিতরে এই কমর পানি হয়ে গেল। এরপরে একে একে করতে করতে আমার এই ঘরটা ছিল, এই ঘরটার সাথে আরেকটা ঘর ছিল, এখানে আরেকটা ঘর আছে আমার ভাইয়ের। এই ঘরগুলো হঠাৎ করে মনে করেন যে এই পানির ভিতরে চলে গেল। এখানে মনে করেন যে কি আধা ঘন্টার ভিতরে মনে করেন যে এখানে ঘরের ভিতরে জাহাজ ছিল, এটি দেখতেছেন, আধা ঘন্টার ভিতরে মনে করেন যে এটি চুরমার হয়ে গেল। পরে আস্তে আস্তে করে পানি আসলো, আসার পরে সাথে সাথে এটি মনে করে চারিদিকে লেগে গেল। এরপরে কোনো রকমে আশ্রয় নেওয়ার পরে আজও পর্যন্ত মনে করে হিসাবে আসি। মনে করেন যে আর কি কম, কিছুই বলতে এখানে আর কিছু নাই। মাল সামানা যা ছিল ঘরের ভিতরে, এটা ফ্যামিলি বলতে যা লাগে সব কিছুই ছিল। এখন বলতে পারলে আর কিছু মতন আর এখানে আর নাই। একই স্মৃতিটি আছে, যেটি দেখছেন জায়গা জায়গা ফিরে রয়েছে, এই স্মৃতিগুলি আছে এখানে। আর বলছি, আমার নাম মোহাম্মদ ফয়েজ আহমদ, আমার আব্বার নাম আব্দুল করিম কুনু, গ্রাম বুরবুরিয়া, সুরনি ইউনিয়ন, বুড়িচং থানা, কুমিল্লা ডিস্ট্রিক্ট।